হ্যালো গাইস, আজকে আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর আজ আমি কোথায় এসেছি জানো? উত্তরপ্রদেশে আগ্রা তাজমহল দেখতে। আর এখানে কেন না নেমেছি, এখানে আমাদেরকে গাড়িয়ে এসে নামিয়ে দিয়ে গেছে, কেননা আগ্রা তাজমহল দেখতে গেলে টিকিট কাউন্টারের সামনে নামতে হয়। আমরা এখানে নেমে গেছি। আমরা বলতে কি, আমি এবং আমার ফ্যামিলি নিয়ে আমরা উত্তরপ্রদেশে এসেছি। আর উত্তরপ্রদেশে আসলাম, আগ্রা তাজমহল দেখবো না সেরকম তো আর হয় না। তো অনেক দিনে আশা ছিল, এই আশাটা আজকে পূর্ণ হবে আগ্রা তাজমহল দেখতে। আর আগ্রা তাজমহলের যে অনেক কিছু হিস্ট্রি আছে, তোমরা আমার এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। আস্তে আস্তে আমি বলতে যাব, আর তোমরা আমার পাশে থাকবে, শুনতে থাকবে। আশা করি তোমাদের কিছু কিছু কথা কাজে আসবে। আর এই সেটটা দেখিয়ে দিচ্ছি কেন, আমরা টিকিট কাউন্টারে দাঁড়িয়েছিলাম, টিকিটটা নিয়ে আসতে ওয়েট করেছিলাম, আর এই জন্য একটু কথা বলিনি তোমাদের সাথে। আর এই টিকিট নিয়ে এখন সামনের দিকে এগোচ্ছি। সামনের দিকে দেখতে খুব সুন্দর সবুজের সমারোহ, বড় বড় গাছ, এবং গাছের মধ্যে এক বৈশিষ্ট্য দেখতে পেলাম, এক বানর দৌড়াদৌড়ি করছে, ভালোই লাগছে, দেখতেও ভালো লাগছে। আর তখনকার আমলে ছিল মুঘল সাম্রাজ্য আমল, যখন মুঘল সাম্রাজ্য শাহজাহান ছিলেন, তখনকার এই শাহজাহান বাগান নামে এই বাগানটা পরিচিতি ছিল। তো এখনও এই বাগানটাই রয়েছে। আর তবে অনেক অনেক বছর আগে তৈরি হয়েছে, তো এত বছর আগে তৈরি হয়েছে আমরা বইয়ে, খাতায় এবং টিভিতে বা মোবাইলে দেখতে পেয়েছি। আর আজকে সামনে থেকে দেখব, মানে কি অনেক মনের ইচ্ছে জাগছে, কি বলবো, অনেকটা আশা নিয়ে এসে পড়েছি আর দেখার জন্য মনে অনেক আনন্দ। আর আমার পাশে তোমাদেরকেও দেখিয়ে দেব আমি কি কি দেখছি, কোথায় যাচ্ছি। সঙ্গে থাকবে কিন্তু, 1 মিনিটও পোস্ট করবে না ভিডিওটা, আমার সঙ্গে সঙ্গে থাকবে। আর বলতে বলতে এসে পড়লাম আমরা গেটে। আর গেটে কতগুলি সাবধানী দেখাতে হয়, যেরকমভাবে দেখুন আই কার্ড দেখাতে হয়েছে আমাদের, আর টিকিট নিয়েছি যে দেখাতে হয়েছে, দেখিয়ে আমাদের সামনের পাশ দিয়ে রাস্তা দিয়ে ধরিয়ে দিচ্ছে, এই পাশ দিয়ে চলে যান, গেলেই এই তাজমহলের ভিতরে প্রবেশ করা যাবে। তো উনি প্রথম আমাদের টিকিট চেক করছেন, উনি আবার চেক করলেন, বললেন আগে এগিয়ে যেতে। ওইদিকে দেখো না, ওর বাবা আবার ডাকছে, আয় তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি এসো। আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি, আমার একদম মানে কি খুশিতে আনন্দ ভরা, কিন্তু আবার তাড়াতাড়ি যাচ্ছি, একটু হাঁপাচ্ছি। আর গ্যালারি দেখতে, বাহ, গ্যালারিটিতে দেখতে তো খুব সুন্দর লাগছে। গ্যালারির মধ্যে কি বলে দিই, যারা দেখেছো তারা তো দেখেছো, যারা না দেখেছো তাদের বলে দিই, এখানে কখন কোন রাজার আমলে কখন এই তাজমহল তৈরি হয়েছিল, কি কি পাথর দিয়ে তৈরি হয়েছিল, কোথায় থেকে পাথর সংগ্রহ করেছিল, আবার কি পাথর নিয়েছিল। এখানে বলতে বলতে এসে পড়লাম, প্রধান গেট শেষ হয়ে গেল আমার এন্ট্রি গেটটা। এখন এন্ট্রি করে ফেলেছি তাজমহলের ভিতরে। ভিতরে বলতে কিন্তু আমরা একদম ভিতরে চলে যাব না, তাজমহলের ভিতরে অনেকটা জায়গা বলতে 17 হেক্টর জায়গার উপরে এই তাজমহল তৈরি হয়েছে। তো এই জায়গাটা সবটা ঘুরে ঘুরে দেখতে হবে। এই জন্য আমরা সকালবেলাই বেরিয়ে পড়েছি। সকাল 8টার সময় তাজমহলের গেট খুলে দেয়, আর গেটে খোলার পরে আমরা সঙ্গে সঙ্গে ঢুকে পড়েছি। প্রায় 10টা বেজে গেছে, আমরা সবগুলো টিকিট কাউন্টার করে এখানে আসতে আসতে। সকালবেলায় দৃশ্যটাতে কি সুন্দর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। রৌদ্র উঠছে, আর যেই যে কালার, মানে লাল পাথরের কালার বিশিষ্ট হলো তাজমহলটা, কিন্তু শ্বেত পাথর সাদা কালার। আর চারিপাশে যে বড় বড় প্রাচীর তুলে গেটের মতো তৈরি করে রেখেছে তাজমহল সংরক্ষণ করার জন্য, ওই পাথরগুলি লাল আর সাদা পাথর দিয়ে সেরে করে রেখেছে। বেশ সুন্দর দেখাচ্ছে। আমি সামনের দিকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বলতে বলতে একদম গেটের সামনে এসে পড়েছি। আর গেটের সামনে একটা বোর্ড দেখতে পেলাম, বোর্ডের মধ্যে কি আছে, মানে তাজমহলটা কোথায়, কোন জায়গায়, কিভাবে যেতে হবে, আমাদের পুরো নকশা এখানে দেওয়া আছে। যাই হোক, নকশা দেখে ফেললাম এবং তাজমহলের এই গেটটাতে প্রবেশ করেছি। এই গেটটা দিয়ে প্রবেশ করার বৈশিষ্ট্য কারণ হলো, এই গেটটাতে দেখতে সকালবেলার দৃশ্যটা দেখো মা, কি মনোহারিত সবুজে সমারোহ, চারিদিকে লাল পাথর দিয়ে বিল্ডিং তৈরি করা আছে, অতিথিশালা আছে, বাউন্ডারি, মানে খুব সুন্দর দৃশ্যটা। বাহ,
সামনের দিকে একটু টেনে দেখিয়ে দিই। বাহ! তো খুব সুন্দর লাগে দেখতে। আর আমি যেদিকে এগোচ্ছি এখানে কি হচ্ছে জানো? এখানে কি একটা আছে সেলফি পয়েন্ট। আর সেলফি পয়েন্টে সবাই তাজমহলের সাথে ছবি তুলে, আমিও তুলে ফেলেছি। আমরা সবাই ফ্যামিলি নিয়ে এসেছি তো, ফ্যামিলি নিয়ে এসে তুলে ফেলেছি। এখানে সেলফি তুলেছি তাজমহলের সাথে, অনেক সেলফি হয়েছে। উনি একটি সেলফি তুলছেন, আমি দেখছি বাহ! দেখে দিচ্ছি সেলফি পয়েন্টটার মধ্যে এখানে সেলফি তোলা। আর এই যে নীল রঙের জলটা দেখলে না, এখানে রৌদ্র যখন পড়ে, রৌদ্রে তখন তাজমহলের কালার দিনে 4টা প্রহর হয়, 4টা প্রহরে 4 রকমের কালার হয়। আর আমার এই ভিডিওটার মধ্যে কিন্তু 4 কালারেরই আমি তোমাদের ছবিটি যে তোলা হয়েছে ছবিটি আমি দিয়ে দিয়েছি। তো অবশ্যই দেখবে 4 রকমের 4টা প্রহরে 4টি কালার আসে এই রকমই বলো। আর আছে আমি এই ভিডিওটা এদিকে সেদিকে ঘুরতে ঘুরতে কথাটা বলে দিই। তাজমহলটা তৈরি হয়েছিল 1632 সালে। আর তৈরি করতে করতে শেষ হয়েছিল 1643 সালে। কিন্তু শেষ হওয়ার পরও আরও 10 বছর সম্রাট রেখে দিয়েছিলেন। কারণ হয়েছিল ওনার যে আর্কিটেকচার কার্যকলাপ, কিছু কাজ বাকি হয়েছিল, প্রবেশ এন্ট্রি দিয়েছে আরও 10 বছর পরে। আর কতজন লোকে কাজ করেছে তোমাদের মনে অবশ্যই প্রশ্ন আসছে। এখানে কাজ করেছে 25,000 কর্মচারী। আর ওই চারিদিকে বিল্ডিংটি লাল নীল দেখছো যে লাল কালার বিল্ডিং, এগুলি অতিথিশালাতে রেখে হয়তো ওখানে থেকে থেকে 25,000 কর্মচারী দিন রাত পরিশ্রম করে এই তাজমহল তৈরি করেছিলেন। তৈরি করতে প্রায় 10 বছর পার হয়ে গেছে, আরও 10 বছর টাইম নিয়েছে ওটাকে সাজানো গোছানোর জন্য টাইম নিয়েছে। আর কত টাকা মানে কি মুদ্রা লেগেছে? 32 মিলিয়ন মুদ্রা লেগেছে এই ইয়ে তাজমহল তৈরি করতে। আর তাজমহলের উচ্চতা কত? সবাই প্রশ্ন আসে। তাজমহলের উচ্চতা হলো 73 ফুট। আর প্রথমেই বলে ফেললাম 17 হেক্টর মিটার মানে কিলোমিটারের মধ্যে জমির উপর এই তৈরি হয়েছে তাজমহল। কোথায় তৈরি হয়েছে? আগ্রা, উত্তরপ্রদেশে যমুনা নদীর দক্ষিণ পাশে এই তাজমহল তৈরি করেছেন। কে তৈরি করেছিলেন? এই তাজমহলটা তৈরি করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। তার তৃতীয় স্ত্রী মমতাজের প্রেমের প্রতীক হিসাবে এই তাজমহল তৈরি করেছিলেন। আর তিনি তার যখন চতুর্দশ সন্তান জন্ম দেওয়ার সময় এই মমতাজের মৃত্যু হয়েছিল। সেই মৃত্যুর পরে এই শাহজাহান তার দৈহিক দিক দিয়ে এবং মানসিক দিক দিয়ে ভেঙে গিয়েছিলেন। তারপরে থেকে তাজমহলের যে একটা সৌন্দর্য বা কাজ কারিকর্য বোঝা যাচ্ছে, হয়তো মুদ্রাও কমে গিয়েছে বা মানসিক টেনশানে বা দৈহিক টেনশানে তাজমহলে কিছু কাজকর্ম এত ছিল না। এখন দেখিয়ে দিচ্ছি তাজমহলটা কোথায় আছে। যেই যে তাজমহলটা আমি একবার তোমাদের দেখে যে পশ্চিম দিক দিয়ে, একদিন দিয়েছি পূর্ব দিক দিয়ে, একদিন এইবার এসে পড়েছি আমরা দক্ষিণ দিক দিয়ে। দক্ষিণ দিক দিয়ে রয়েছে মিউজিয়াম। আর মিউজিয়ামের ভিতরে কি আছে আমরা সবাই জানি। সব জায়গাতেই মিউজিয়ামে রাজারার কাহিনী, মুদ্রা, সাম্রাজ্য, জিনিসপত্র কী প্রচলন হয় সবই আছে। এরপর বলতে বলতে আমরা এখন চলে গেছি তাজমহলের প্রথম সিঁড়িতে। প্রথম সিঁড়িতে অনেক নিয়ম মানতে হয়। যখন প্রথম সিঁড়িতে প্রবেশ করবে প্রথম গেটে, তাহলে তোমার জুতো নিয়ে প্রবেশ করা যাবে না। তাহলে কি করতে হবে? জুতোর মধ্যে ওরা প্লাস্টিক কভার চড়িয়ে দেবে, তারপরে তুমি এখানে উঠে যেতে হবে। আমরা প্লাস্টিক কভার চড়িয়ে নিয়েছি, তারপরে এসে পড়েছি আমরা এখন। এই যে বললাম না দক্ষিণ পাশে যমুনা নদীর, হাঁপিয়ে পড়ছি, মানে অনেকটা হাঁটতে হয়েছে। 1-2 সিঁড়ি হাঁটতে হাঁটতে হয়েছে, প্রায় 2 ঘন্টা ধরে হাঁটছি। আর দেখতে পাচ্ছি তবে ভালোই লাগছে, কোনোদিনও দেখতে পাইনি। আর অনেক দিনে ইচ্ছে ছিল। এই দৃশ্যটা কিন্তু পেছন দিকে সূর্যর দৃশ্যটা বেশ ভালো লাগছে। আর এরকম বলতে বলতে আমরা প্রথম সিঁড়ি জুতো কাবার পরে
দ্বিতীয় সিঁড়িতে উঠে গেলাম। দ্বিতীয় সিঁড়িতে উঠে গিয়ে দেখি অনেকটা লাইন আছে, পাশে পাশে দিয়ে চলছি, লাইনের পাশে আমাদের মতো অনেক অনেক মানে কি দর্শনার্থী এখানে এসে পড়েছে। অনেক অনেক জায়গা, ভারত ছাড়াও অনেক জায়গা থেকে, অনেক রাষ্ট্র থেকে লোক প্রত্যেক বছর 9 থেকে 10 মিলিয়ন লোক এই তাজমহল দেখতে আসে। আর তাজমহল একটা মানে বিশেষ বিশেষ খবরই বলতে পারো, আর বিশেষ বিশেষ বলো, আমাদের বিশ্বের মধ্যে 7টা আশ্চর্য বিষয়ের মধ্যে একটা আশ্চর্য বিষয় হচ্ছে তা আগ্রা তাজমহল। এই আগ্রা শাহজাহানের তাজমহলটা খেতাব মানে ভূষিত হয়েছে 2060 সালে আশ্চর্য বিষয় হিসাবে। আর তাজমহলের যে পুরো নকশাটা আছে না, এটা মুসলিম লীগ এবং পার্সিয়ানের যে কারিকার্য লক্ষ্য করে, কারণ হয়েছে পার্সিয়ান ওনার মমতা ছিল পার্সিয়ান ইয়ে কারিকার্য সব মুসলিম এবং পার্সিয়ানদের কারিকার্যকে অনুসরণ করে এই তাজমহল তৈরি করেছে। আর তাজমহল তৈরি করতে যে সাদা, নীল এবং লাল পাথর, আর খুবই মূল্যবান পাথর, এই পাথরগুলি কোথায় থেকে সংগ্রহ করেছে? অবশ্যই আপনাদের তোমাদের মনে প্রশ্ন আসলো। এই প্রশ্নটা হয়েছে চীন, তিব্বত, শ্রীলঙ্কা এবং ভারতের রাজস্থান থেকে 15,000 হাতি দিয়ে ইট, বালি, সিমেন্ট এবং এই পাথর দিন রাত সংগ্রহ করে এই 25,000 কর্মচারী এই তাজমহলটা তৈরি করেছেন। আর তৈরি করতে গিয়ে ওনার 2জন মূল্যবান এবং বিশিষ্ট ব্যক্তি ছিলেন উস্তাদ আহমেদ লাহোরী এবং মীর আব্দুল করিম। ওনারা পুরা নকশা এবং আর্কিটেকচার কীভাবে ডিজাইন এবং পুরাই তৈরি করেছেন ওরা 2জন। আর 2জনই ছিল শাহজাহানের খাস লোক, মানে সবচেয়ে কাছের প্রিয় লোক। আর শাহজাহান যখন এই ইয়েটা তৈরি করেছিলেন, তৈরি করার পরে বলতে বলতে কি এসে পড়লাম আমরা কোথায়? এসে পড়ছি এই শাহজাহানের সমাধিস্থল। এটা এতক্ষণ বললাম না শাহজাহানের এই যে ভিতরে কি আছে, তাজমহলের ভিতরে, তাজমহলের ভিতরে আছে সমাধিস্থল। আর সমাধির দক্ষিণের দরজাটা এটা দিয়ে বাতাস আসে। আর এই সমাধিস্থল দেখার জন্যই আমরা এখানে এসে পড়েছি। আর উঠতে উঠতে এখন এখন মানে 4র্থ নাম্বার সিঁড়ির মধ্যে উঠে আবারও দেখিয়ে দিচ্ছি তাজমহলটা দেখতে কীরকম লাগে। এবং দুপুরবেলা আর পেছন সাইডে দিয়ে নীল আকাশ বইছে। নীলটা কারণ হয়েছে যমুনা নদীর জল নিচে, আর উপরে আকাশ বেশ সুন্দর কালার ধরছে। আর এই যে দেখো 4র্থ সিঁড়িতে এই দক্ষিণ পাশটা দেখিয়ে দিচ্ছে তোমাকে, আর দক্ষিণ পাশে নদীটাও দেখিয়ে দিচ্ছি, দক্ষিণ পাশ দিয়ে তাজমহলটাও দেখিয়ে দিলাম। আগে প্রথমে সর্বদিক দিয়ে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। আর তাজমহলের একটা হিস্ট্রি আমরা জানতে পারলাম একজনের সাথে কথা বলে, যে তাজমহল তৈরি করছে যারা বিশিষ্ট ব্যক্তি ছিলেন, তাদেরকে নাকি শাহজাহান হাত এবং চোখ তুলে নিয়েছিল, কেটে দিয়েছিল। কারণ হয়েছে আর দ্বিতীয়বার যাতে কোথাও এই সুন্দর তাজমহলটা না তৈরি করতে পারে, বিনিময়ে তাদের অনেক 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 মূল্য দিয়েছে, যাতে তাদের 7 পুরুষ বসে খেলেও শেষ হবে না। এরকম একটা কথা শুনতে পেলাম, কিন্তু কোথাও আমি হিস্ট্রির মধ্যে বা কোথাও আমি ভিডিওর মধ্যে পেলাম না এই কথাটা। কিন্তু শুনতে পেলাম একজন লোক বলল, আমরা চা খেতে বসেছিলাম, উনি বলল এরকম এরকম হয়েছে। তো এই যাই হোক বলে তোমাদের কাছেও একটু শেয়ার করছি। বলতে বলতে উঁচু সিঁড়িতে উঠে লাস্ট সিঁড়িতে এসে দেখে সন্ধ্যা হয়ে গেছে। দেখো আমরা
5টা বেজে গেছে, এখন তাজমহল বন্ধ হওয়ার সময়, আমরা ঘরে ফিরছি। এখানে আমার ভিডিওটা প্রায় শেষের পথে হয়ে গেছে। আর তোমাদের কাছে তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট। আমি ভালো ভিডিও তৈরি করতে পারি না, যেখানে যাচ্ছি এখানে একটা ভিডিও তৈরি করে নিই। তোমার যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে, লাইক করবে। আর এই বলতে বলতে আমরা এসে পড়েছি কোথায়, একটা সামনে এখানে একটা রেস্ট হাউস আছে, রেস্ট হাউসে বসে গেছি। এখানে একটু চা খেয়ে নিই। আর সবাই বললাম না, চা খেতে খেতে উনি একটি কথা বলছেন। এই কথাটা নাকি সত্য, কতটুকু সত্য তা আমি জানি না। এখন রাত্র হয়ে গেছে, আমার ভিডিও এখানেই শেষ। গুড বাই, হ্যাভ এ নাইস ডে। সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।